নবী আমার, এই মক্কার জমিন আপনার শত্রুর কোনো অভাব নাই। চতুর্দিকে আপনার শত্রু, শত্রু কোন দিক থেকে আক্রমণ করবে তা জানা নাই। আমি এই জন্যই দৌড়াদৌড়ি করি, শত্রু যদি বাম দিক থেকে আপনাকে আক্রমণ করে, আমি যেন বাম দিকের তীরটা আমার গায়ে আগে লাগে। ডান দিক থেকে আক্রমণ করলে তীরটা যেন আমার গায়ে আগে লাগে। ইয়া রাসূলুল্লাহ, সামন দিক থেকে আক্রমণ করলে আমার গায়ে যেন আক্রমণ আগে লাগে। এই জন্য আমি দৌড়াদৌড়ি করতেছি। এর আল্লাহর গোলাম এত ভালোবাসত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যায়ে বাইতুল্লাহ কাবা শরীফের গিলাফ ধরিয়া ধরিয়া এরকম কান্না করতেছে, এরে বাইতুল্লাহ, যখন এই খারাপ লাগতো তোর কদম আইসা আমার আল্লাহকে কুদরতি কদমে সিজদা করতাম। তোর কাছে আইসা মনের ভাব এখানে আইসা আমার আল্লাহকে বলতাম, অন্তরে শান্তি পাইতাম। আজকে আমি চোখে পানি নিয়ে বিদায় নিয়ে চলে যাই, এমন একদিন আসবে বিজয়ের মালা গলায় নিয়া হাসি মুখে তোর কাছে আসবো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে শ্রেষ্ঠ একজন নবী দান করেছেন, এমন মায়ের নবী, যেই নবী রাস্তা দিয়া চললে দুই পাশের গাছ নবীকে সালাম জানাইতেন। সুবহানাল্লাহ। আরে আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এমন একজন নবী দান করেছেন, যেই নবীর গায়ের ঘাম থেকে মিশক আম্বরের ঘ্রাণ আসতো। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মতদেরকে ডাক দিয়ে বলে, শোনো, আমি আয়েশা নবীজির ঘাম মোবারক বোতল ভরে ভরে রেখে দিতাম। মদিনার বিবাহ অনুষ্ঠানে আমি এই ঘামগুলা সুগন্ধ হিসেবে ব্যবহার করতাম। সুবহানাল্লাহ। রে আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন সম্মানী নবী আপনাকে আমাকে দান করেছেন। এই নবীর ভালোবাসা পাওয়ার দরকার আছে না নাই? সবাই বলেন, দরকার আছে না নাই? নবীর ভালোবাসা আমরা পেতে চাই, নবীর ভালোবাসা আমরা পেতে চাই। আল্লাহর ভালোবাসা আমাদের দরকার আছে না নাই? আল্লাহকে ভালোবাসতে চান তো সবাই? চান? আল্লাহকে যদি ভালো না বাসেন জান্নাতে যাইতে পারবেন নি? পারবেন? আল্লাহকে ভালোবাসতে হবে। আল্লাহকে যদি ভালো না বাসতে পারেন মুসলমানের সন্তান জান্নাত পাওয়া যাবে না। আবার আল্লাহ তাআলারও আপনাকে ভালোবাসতে হবে, ঠিক কিনা? আপনিও আল্লাহকে ভালোবাসবেন, আল্লাহ তাআলাও আপনাকে ভালোবাসবে, ঠিক কিনা? রে আল্লাহর গোলাম, আমি সূরাতুল আলী ইমরান থেকে তেলাওয়াত করেছি। সূরাতুল আলী ইমরানের 31-32 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। 3 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন, নবী বলে দিন, যারা আমি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাই। কার ভালোবাসা? জোরে বলি, কার ভালোবাসা? যারা আমি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাই, ফাত্তাবিউনি। কার কথা? জোরে বলি, কার কথা? ফাত্তাবিউনি, তারা যেন আপনাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। কি বলছেন? যারা আল্লাহ তাআলাকে পেতে চায় তারা যেন আপনাকে ভালোবাসে। হে নবী, আপনাকে ভালোবাসতে কিভাবে জানেন? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। শুধু ভালোবাসি কিন্তু রবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সামনে বলতেছেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাআলা তাদের গুনাহগুলো maaf করে দেব। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা কি করব? তাদের গুনাহগুলো maaf করে দেব। আরে আল্লাহর গোলাম, আল্লাহর সামনে বলতেছেন, ওয়াল্লাহু গফুরুর রহিম। আর আল্লাহ বলেন ক্ষমাশীল, পরম দয়ালু, ঠিক কিনা? আরে আল্লাহর গোলাম,
এক নাম্বার সবক হলো আল্লাহকে যারা পেতে চাও, আল্লাহকে যারা ভালোবাসতে চাও, তাদেরকে আমার রাসূলকে ভালোবাসতে হবে, ঠিক কিনা? রাসূলকে যদি ভালোবাসতে না পারো, রাসূলের আদর্শ যদি মানতে না পারো, কোনদিন আল্লাহকে ভালোবাসতে পারবা না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলাকে যদি ভালোবাসতে চাও, এক নাম্বার শর্ত হলো রাসূলের আদর্শ মানতে হবে, রাসূলের ভালোবাসা আমাদের অর্জন করতে হবে। রে আল্লাহর গোলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে ভালোবাসবা, কিভাবে তার আদর্শ মানবাটা জানার দরকার আছে না নাই? عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে ভালোবাসে, কি করে? আমার সুন্নাতকে ভালোবাসে। মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে ভালোবাসে, ফাকাদ আহাব্বানি, সে প্রকৃতপক্ষে আমাকেই ভালোবাসে। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসবে, আমাকে ভালোবাসবে, সে আমার সঙ্গেই জান্নাতে যাইবে। সুবহানাল্লাহ। নবীর সাথে জান্নাতে যাইতে চাই কারা কারা? হাত জায়গা, আল্লাহু আকবার। সবাই চাইতো? নারে তাকবীর। আল্লাহ তাআলা সকলকেই তৌফিক দান করে, সকলে বলি আমিন। আমরা সকলেই রাসূলের সাথে জান্নাতে যাইতে চাই, ঠিক না? রাসূলের সাথে জান্নাতে যাইতে চাইলে আমাদের কি করতে হবে? রাসূলের সুন্নাহ মানতে হবে। কি মানতে হবে? রাসূলের সুন্নাহ মানতে হবে, রাসূলের আদর্শ আমাদের মানতে হবে। রাসূলের সুন্নাহ কি জানো মুসলমানের সন্তান? আমার একবারে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত রাসূলের সুন্নাহ আছে না নাই? একবারে আপনার পাকের ঘর, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত রাসূলের সুন্নাহ আছে না নাই? কি আছে না? সব জায়গায় রাসূলের সুন্নাহ আছে। হাতের নখ কাটবা, সেখানে রাসূলের সুন্নাহ আছে না নাই? মাথার চুল কাটবা, সেখানে রাসূলের সুন্নাহ আছে না নাই? কথা বলেন না কেন? নাই নাকি? অনেকে জানে, অনেকে জানে না। রে আল্লাহর গোলাম, হাতের নখ কাটবা, সেখানে আমার রাসূলের সুন্নাহ। হাতের যখন নখ কাটা শুরু করবা, হাত পায়ের নখ কাটা শুরু করবা, প্রথমে শুরু করবা ডান হাতের, এই যে আমাদের শাহাদাত আঙ্গুলি আছে, এই আঙ্গুল থেকে শুরু করবা। কোন আঙ্গুলি? সবাই বলেন কোন আঙ্গুল? শাহাদাত আঙ্গুল থেকে শুরু করে ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল পর্যন্ত শেষ করবেন। মনে রাখবেন সবাই, এই সবকটা মা বোন সহ যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, সকলে মনে রাখবেন তো ইনশাআল্লাহ। ডান হাতের শাহাদাত আঙ্গুল থেকে শুরু করে কনিষ্ঠ আঙ্গুল পর্যন্ত শেষ করবেন। এবার বাম হাত, বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল থেকে শুরু করে একবারে বৃদ্ধ আঙ্গুল পর্যন্ত শেষ করবেন। শেষে কাটবেন হলো ডান হাতের বৃদ্ধ আঙ্গুল। কি রাজি আছেন তো? সকলে আমলটা করবেন। এবং পাটটা হলো ডান পায়ের ডান পায়ের কনিষ্ঠ আঙ্গুল থেকে শুরু করবেন। ডান পায়ের কনিষ্ঠ আঙ্গুল থেকে শুরু করে বৃদ্ধ আঙ্গুল পর্যন্ত, আর বাম পায়ের বৃদ্ধ আঙ্গুল থেকে শুরু করে কনিষ্ঠ আঙ্গুল পর্যন্ত। এই নিয়মে হাত পায়ের নখ কাটতে পারলেই রাসূলের সুন্নাহ আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি মানতে চান তো সবাই? আল্লাহ তাআলা সকলকে মানার তৌফিক দান করে, বলি আমিন। মানার মধ্যে আছে কামিয়াবি, ঠিক কিনা? রাসূলকে মহব্বতের মধ্যে আছে আপনার আমার কামিয়াবি। আর যদি মহব্বত করতে না পারি, কামিয়াবি অর্জন করতে পারবো? রে আল্লাহর গোলাম, রাসূলকে মহব্বত করেছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন মহব্বত করেছেন! এক সময় তো হযরত ওমর রাসূলের গর্দন আনতে গিয়েছিলেন। এমন একজন লোক ছিল, জানা আছে না নাই? এমন একজন লোক রাসূলের গর্দন আনতে যায়, সেই ব্যক্তির অবস্থা কি? দিনের কোনো আলো নাই, কোরআনের কোনো আলো নাই, ঠিক কিনা? এই জন্য রাসূলের গর্দন আনতে যায় ওমর। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে কেমন ভালোবাসে, কেমন মহব্বত করে জানো মুসলমানের সন্তান? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ডাক দিয়ে বলে, ওমর, আপনি আমাকে কেমন ভালোবাসেন, কতটুকু ভালোবাসেন? ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আপনজন আত্মীয় স্বজন যা কিছু আছে তাদের চাইতে আপনাকে আমি বড় ভালোবাসি। তাদের চাইতো কি? আপনাকে আমি বড় ভালোবাসি। নবী ডাক দিয়ে বলে, ওমর, হবে না,
আপনার জীবনের চাইতেও আমাকে ভালোবাসতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথেই ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্ত থেকে, এখন থেকে আমার জীবনের চাইতেও আপনাকে আমি বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। এটা হলো তাদের ভালোবাসা, এটা হলো তাদের মহাব্বত। কেমন মহাব্বত করতে হয় যদি মোর জাননী মুসলমানের সন্তান যখন এই কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, সাথে সাথে হুঙ্কার দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে থেকে এই মক্কায় আর কোনো কাজ চলবে না। আজকে থেকে ইসলামের সমস্ত কাজ চলবে প্রকাশ্যে। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধের ঘটনা, বদরের যুদ্ধে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হয়ে গেলেন, নবী আল্লাহর দরবারে হাত উঠে কান্না শুরু করে দিলেন, আল্লাহ, আজকে বদরের অবস্থা বেশি একটি ভালো না। আপনি যদি চান আগামী কাল থেকে আপনাকে আর কেউ আল্লাহ বলে ডাকবে না, আপনার নাম আর কেউ মুখে নিবে না, আপনাকে আর কেউ সিজদা করবে না। তাইলে আপনি আমাদেরকে পরাজয় বরণ করে দেন, কোনো সমস্যা নাই। আর যদি আপনি চান আপনার জিকির করবে, আপনাকে সিজদা করবে আপনার জমিনে, তাইলে আপনি আমাদেরকে বিজয় হিসেবে কবুল আর মঞ্জুর করে আলান। এইভাবে নবী আমার কান্নাকাটি করতেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাতটা ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কান্না করবেন না। আমরা 313 জন সাহাবী আপনার কাছে আছি, আমরা আপনার সাথে আছি, কান্না আমরা সহ্য করতে পারি না। নবী, আপনার কান্না আমাদের সহ্য হয় না। এই কথা বলার পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিংহের মতন গর্জন দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনেন, আজকে এই বদরের প্রান্ত থেকে যদি 312 জন সাহাবী যদি চলে যায় আর আপনি একা আমার সাথে থাকবেন, আপনার সাথে আমি ওমর থাকবো, আপনি থাকবেন আমার সিফা সালাহ, আর আমি ওমর একা এই কাফেরদের বিরুদ্ধে জিহাদ করে কাফেরদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। সুবহানাল্লাহ। নবী, আপনি টেনশন করবেন না, আমি ওমর আপনার সাথে মরণ পর্যন্ত আপনার সাথে আছি। সুবহানাল্লাহ। এত মহাব্বত করতাম আমার নবীকে, আজকে আমাদের মধ্যে নবীর ভালোবাসা অন্তরে নাই। যদি অনেকে মুখে মুখে বলি রাসূলকে বলো ভালোবাসি, নবীকে বড় ভালোবাসি, তবে অন্তর থেকে ভালোবাসতে পারি না। অন্তর থেকে যদি ভালোবাসতাম, এই মুসলমানের সন্তান, নবীজির আদর্শ ভালো, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করা, কোরআনের রাজ কায়েম করা, এটার জন্য দেখা যায় নামদারি মুসলমান নাম আছে আব্দুর রহমান, আব্দুল করিম। নবীজির আদর্শ আল্লাহর জমিন আল্লাহর দ্বীন বাস্তবায়ন করা, এই আদর্শের জন্য অনেকেই কাজ করে না, ঠিক কিনা? মুখে বলি শুধু নবীকে বড় ভালোবাসি, অন্তরে ভালোবাসি, শুধু কাজে তো পরিণত করি না। এজন্য নবীকে ভালোবাসতে হবে অন্তর থেকে, অন্তর থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমরা তোমার সন্তান সন্ততি স্ত্রী পরিজন বাবা মা আপনজন চাইতে আমি নবীকে ভালোবাসতে না পারবা, মহাব্বত করতে না পারবা, ততক্ষণ পর্যন্ত কামেল মুমিন হইতে পারবা না। এই জন্য সবচাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? সবাই বলেন কাকে? নবীকে ভালোবাসতে হবে। নবীকে ভালোবাসলে তো আল্লাহর ভালোবাসা পেয়ে যাবো, ঠিক কিনা? মনে আছে তো কথা? মূল কথা মনে রাখবেন, নবীকে ভালোবাসলে কার ভালোবাসা পাবো? আল্লাহ তাআলার ভালোবাসা আমি পেয়ে যাব। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে গল্প করতেছেন, গল্প করেন। গল্পের সময় একবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে অনেক সাহাবীরা চলাফেরা করে, তবে নেকের ব্যাপারে, নেক আমলের ব্যাপারে কার নেক সবচেয়ে বেশি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, আকাশের দিকে তাকাও,
আকাশের দিকে তাকাইয়া আকাশের তারকা গুলো। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আকাশের দিকে তাকাইয়া আকাশের তারকা গোনা শুরু কইরা দিল, গণনা করতেছে। আকাশের তারকা গণনা করা সম্ভব নি? সম্ভব? আকাশের তারকা গণনা করা সম্ভব না। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, আকাশের তারকা যেইভাবে গোনা সম্ভব না, তার চাইতেও বেশি নেক হলো আমার ওমরের। সুবহানাল্লাহ। তার চাইতে বেশি নেক কার? ওমরের। আম্মা জানের মনটা ভালো না খারাপ? একটু একটু কষ্ট লাগার কথা না? কারণ বাবার কথা কয় নাই। বাবারে চেনেন তো সবাই? হ্যাঁ, বাবার কথা বলেন। আম্মা জানের মনটা একটু খারাপ হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটা একটু খারাপ হয়ে গেছে। এবার মন খারাপ করে তো লাভ নাই, মনে বড় কষ্ট হয়ে গেছে। মনে কষ্ট চাপা দিয়ে এবার ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবার কি হালত, আমার বাবার কি অবস্থা, আমাকে একটু বলবেন আমার বাবার কি অবস্থা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, আয়েশা, আমার প্রিয় সাহাবী আবু বকর আপনার বাবা, তার ব্যাপার তো ভিন্ন, সবচেয়ে আলাদা। সুবহানাল্লাহ। তার ব্যাপার তো আলাদা। ওমর, আলী, উসমান যত সাহাবী আছে দুনিয়াতে, যত মুমিন আছে, মুসলমান মুমিন আছে, সমস্ত মুমিনের নেক যদি এক পাল্লা রাখা হয়, আমার আবু বকরের নেক যদি এক পাল্লা রাখা হয়, সমস্ত মুমিনের নেকের পাল্লার চাইতে আমার আবু বকরের নেকের পাল্লা বড় ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ কি জানো মুসলমানের সন্তান, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ডাক দিল, ভাই আবু বকর, আপনার জীবনের দুইটা নেক আমল, দুইটা যেই ত্যাগ করেছেন, দুইটা যে কুরবানি করেছেন, এই দুইটা ত্যাগের যেই সওয়াব হয়েছে, এই সওয়াবগুলো আমাকে দিয়ে দেন। আর আমার ওমরের জীবনের যত নেক আছে সমস্ত নেকগুলো আপনি নিয়ে যান। সুবহানাল্লাহ। বলে কোন নেক আমল, কোন আমল? বলে আপনার জীবনের যে দান করার যে একটি নেক আমল আছে, আপনি যে দানের ব্যাপারে যে ত্যাগ করেছেন, এই ত্যাগের সব আমাকে দিয়ে দেন। আর হিজরতের রাত্রে যেই ত্যাগ করেছেন, এই ত্যাগের সব আমাকে দিয়ে দেন। আমার জিন্দেগীর সব নেক আমল আপনাকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। আরে আল্লাহর গোলাম, এরকম তারা নেক আমল নিয়ে প্রতিযোগিতা করতেন, নেক আমলের কথা আলোচনা করতেন। আজকে আপনার আমার পালা কি? আমরা তো বেহুশ হয়ে আছি দুনিয়ার লাইনে দৌড়াদৌড়ি করে, ঠিক কিনা? দুনিয়ার দিকে তাকার চাইতে কে বেশি গুনার কাজ করবে, কার চাইতে কে বেশি খারাপ কাজ করবে, এই বিষয়ে আমরা উদাসীন হয়ে আছি, দেওয়ানা হয়ে আছি। নেক আমলের আমাদের খবর নাই, ঠিক কিনা? তবে নবীকে আমাদের ভালোবাসার দরকার আছে। কারণ কি জানো মুসলমানের সন্তান, নবীজির সুন্নাত আমাদের মানার দরকার আছে, ঠিক কিনা? কারণ কি জানো, এই জমানায় যদি আমরা নবীজির সুন্নাত মানতে পারি, আমরা যদি নবীজির সুন্নাত আমরা মানতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন 100 গলা কাটা শহীদের সওয়াব আপনাকে আমাকে দান করবেন। সুবহানাল্লাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد امتي فله اجر 100 شهيد। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত আমার ফিতনার জামানায় যে ব্যক্তি আমার সুন্নাতকে আঁকড়াইয়া ধরবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই উম্মতকে 100 শহীদের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। সুন্নাত মানার দরকার আছে না নাই? কথা বলেন। এখন তো আমরা সুন্নাত থেকে দূরে সরে আছি। সুন্নাতের কথা বললেই বলে সুন্নাত এখন লাগে না, যাও যাও তুমি মানো, এরকম লোক আছে না নাই? হ্যাঁ, সুন্নাত নামাজ অনেকেই পড়ে না, জুমার দিন বেশি দেখা যায়। ফরজ পড়েই বাইরে চলে আসে। আবার যখন হুজুরের দোয়া করে তাবারাক দেবে, মিষ্টি জিলাপি দেয়, তো যখন তাবারাক দেবে তখন আবার সবাই ভিতরে ঢোকে, এরকম আছে না নাই? অনেক জায়গায় আছে। যুবক ভাইরা, বেশিরভাগ যুবকরা করে এই কাজটা।
সুন্নাত পড়ে না, বাহিরে আইসা গল্প গুজব করে, পরে যখন দোয়া শেষ হয় তাওয়ারা খাওয়ার জন্য যায়। এরকম অনেকে আছে সুন্নাত পড়ে না। সুন্নাত পড়ার দরকার আছে না নাই? সুন্নাত পড়লে লাভ না লস? আল্লাহ তাআলা সকলকে সুন্নাত পড়ার মতো তৌফিক দান করে, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, নবীজির ভালোবাসা মহব্বত অন্তরে ঢুকাইতে চাই, নবীজির মহব্বত অন্তরে ঢুকাইতে চাই। নবীজির ভালোবাসা হয়তো অন্তরে না থাকে, আপনার আমার কোনো উপায় থাকবে না, ঠিক কিনা? নবীকে ভালোবাসতে বড় বড় সাহাবীরা, অনেক যুবক ভাইরা হাজির হয়ে গেছেন আলহামদুলিল্লাহ। শিশুরা পর্যন্ত, যুবকরা পর্যন্ত আমার নবীকে ভালোবাসতেন, ঠিক কিনা? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবার নাম ছিল বারা। মসজিদে নববীতে নবীজির কাছ থেকে সবক নিতেছে বাবা। সবক নিয়ে যখন বাড়ির দিকে রওনা হয়ে যাবে, তখন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার হাতটা ধরে, বাবা আপনি রাহমাতুল লিল আলামিন মায়ার নবী থেকে সবক নিয়েছেন, আমাকে একটু সুযোগ দেন, নবীর থেকে আমি একটু সবক নেই, নবীর কাছ থেকে আমি একটু সবক নেব। বাবা এবার সন্তানকে বলে, যাও নবীজির দরবার থেকে সবক নিয়ে আসো। যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবাকে সবক দিয়েছেন, আমাকে একটু সবক দেন না। আপনার সবক মানতে যদি আমার জীবন চলে যায়, আপনার সবক মানতে যদি আমার জীবন চলে যায়, আমি তলহা জীবন পর্যন্ত দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। নবী বলে, পারবো তো? হ্যাঁ আমি পারবো, আমার জীবন পর্যন্ত দিতে আমি রাজি আছি। বলে, একটা শর্ত আছে। কি শর্ত? যাও যাও, তোমার কোমরে যে একটি ছুরি আছে, চাকু আছে, এই চাকু দিয়া তোমার বাবার গর্দান আমার কাছে নিয়ে এসো, যাও চলে যাও। এই কথা বলতে দেরি হয়, ছোট্ট বাচ্চা তলহার বাবার দিকে দৌড় দিতে আর দেরি করে না। নবী আমার ডাক, তলহা দাঁড়াও, একটু দাঁড়াও, এদিকে আসো, আমার কাছে আসো। আমি তো রাহমাতুল আলামিন, আমি তো বাবার গর্দান আনার জন্য দুনিয়াতে আসি নাই, আমি আসছি বাবার হক আদায় করার জন্য, ঠিক কিনা? এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকম সবক দিয়ে দিলেন, সবক দিয়ে দিলেন। সবক দিয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর কিছুদিন পরেই তালহার শরীরে প্রচন্ড জ্বর শুরু হয়ে গেছে, জ্বর, অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হওয়ার পর বাবাকে ডাক দিলে, বাবা আমার অবস্থা বেশি একটি ভালো না, আমার শরীরটা ভালো লাগছে না। ও আমার বাবা, শোনো, আমার যদি দিনের বেলা মৃত্যু হয়ে যায়, রাহমাতুল লিল আলামিন আমার নবীকে আমার মৃত্যুর সংবাদ দিবা, আমার নবী আমার জানাজা পড়াইবে, আমার দাফন কাফনে শরীক হবে, নবী আমার জন্য দোয়া করবে, কারণ আমার মায়ের নবীকে তলহা বড় ভালোবাসে। এবার ডাক করে, বাবা আর যদি আমি তলহার মরণ যদি রাত্রেবেলা হয়, আমাকে অল্প কিছু সংখ্যক লোক মিলিয়ে আমাকে দাফন কাফনের ব্যবস্থা করবা। আমার বন্ধু, আমার হাবিব রাহমাতুল লিল আলামিনকে তুমি সংবাদ দিবা না, কারণ এই মক্কা মদিনার পথ বেশি একটি ভালো পথ না, পাহাড়ি এলাকা। যদি আমার নবী আসে আর কাফেররা যদি সংবাদ শুনে, হতে পারে কাফেররা আমার নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। বাবা রাতের বেলা যদি মরণ হয়, আমার বন্ধুকে তুমি সংবাদ দিবা না। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম রাতের বেলায় মরণ হয়ে গেল। তার বাবা আর নবীকে সংবাদ দিলেন না। কিছুদিন পর যখন বারা নবীজির দরবারে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, বারা তোমার সন্তান তালহা নাকি মারা ইন্তেকাল করেছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমাকে কেন সংবাদ দিলা না? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই ছোট্ট আশিকটা আপনার যে কষ্ট হবে, এই কষ্ট আপনার ছোট্ট আশিক তাই না? সুবহানাল্লাহ। এরা যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, ছোট্ট বাচ্চা, তার মধ্যে নবীর জন্য কত ভালোবাসা, কত মহব্বত। আর আজকে আপনার আমার মধ্যে নবীজির মহব্বত নাই, নবীজির ভালোবাসা নাই।
নবীজির জন্য দয়া লাগে না, মায়া লাগে না? এরা মুসলমানের সন্তান, অনেক সময় দেখা যায় আমার নবীর চরিত্র নিয়ে অনেক নাস্তিকের বাচ্চা কথা বলে, কি বলে না? অনেক নাস্তিক আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে, আমার নবীর বিবাহ নিয়ে অনেক নাস্তিকরা কথা বলে, আমার নবীর আদর্শ নিয়ে অনেক নাস্তিকরা কটূক্তিমূলক আচরণ করে। এরে মুসলমানের সন্তান, বলো হ্যাঁ, ছোট্ট বাচ্চা হয়ে যদি আমার রাসূলের কষ্ট সহ্য করতে না পারে, তুমি আমি আজকে বড় হয়ে আজকে 200 কোটি মুসলমান, এত মুসলমান থাকার পর রাসূলের অপমান সহ্য করতে পারবে না, ঠিক কিনা? রাসূল অপমান সহ্য করা যাবে? যখন এই রাসূলের অপমান কোন নাস্তিকের বাচ্চা করবে, কোন বিধর্মীর বাচ্চা করবে, তখন কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জামাত করে, কে চরমনাই, কে সারসিনা, কে কোন দল করে, দেখার সময় নাই। সাথে সাথেই রাসূলের দুশমনের বিচার করতে হবে, ঠিক কিনা? তখন কোন আপদ চলবে না। অনেক সময় তো অনেকে রাজনৈতিক নেতারা আছে, এরকম গিয়ে অনেক সময় দেখা যায় তারা চুপচাপ থাকে, কথা বলতে পারে না, যদি ভোট কমে যায়, ঠিক কিনা? কিসের জন্য ভোট কমে যায়? কিনা ভোট একটু কম পায়। দেখেন না অনেক সময় এই যে ভারত আমাদের কিন্তু চক্রান্ত করলো, এত কিছু করতেছে। এখন অনেক রাজনীতিবিদরা আছে, বড় বড় জ্ঞানী বুদ্ধিজীবী যাদেরকে বলা হয়, তারা চুপচাপ সহজে কথা বলে না। অনেক সময় বলে আমাদের বন্ধু রাষ্ট্র, কি বলে? বন্ধু রাষ্ট্র, পার্শ্ববর্তী রাষ্ট্র, এরকম কথা বলে, কি বলে না? শুনে রাখো মুসলমানের সন্তান, মুসলমান ওই সমস্ত ব্যক্তি যখন আল্লাহকে কেউ গালি দেবে, আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তি করবে, রাসূলকে নিয়ে কটূক্তি করবে, কোন দেশকে নিয়ে কটূক্তি করবে, তখন কোন মুসলমান চুপচাপ থাকতে পারে না, ঠিক কিনা? ঈমানের দাবি তখন তার দেশের পক্ষে তার থাকা। এই জন্য যখন এই যে ঝড় তুফান আসবে, ঈমানের সহিত মোকাবেলা করতে হবে, ঠিক কিনা? এই তৌফিক দান করে সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, কথা আপনাদের মনে আছেনি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ভাই আবু বকর, তোমার দুইটা নেক আমাকে দিয়ে দাও। একটা নেক হলো দান সৎকার নেক। নবী আমার যুদ্ধ থেকে আসার পর আরেকটা যুদ্ধে রওনা হবেন। ডাক দিয়ে সাহাবীরা, এ ওমর, ওসমান, আলী, কার কাছে কি আছে? আল্লাহর রাস্তায় দান করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, সুযোগ পেয়েছি, এবার সুযোগ পেয়েছি। আবু বকরের চাইতে বেশি নেক আমল করতে পারি না, এবার সুযোগ পেয়েছি তার থেকে বেশি করা। কারণ আবু বকরের অর্থ সব কমে গেছে। একজন ব্যবসায়ী বাবার সন্তান ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তবে আল্লাহর রাস্তায় দান করতে করতে একবারে নিঃস্ব হয়ে গেছে, গরিব হয়ে গেছে। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সম্পদের অর্ধেক সম্পদ আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। সুবহানাল্লাহ। ওসমান, আলী অনেক সম্পদ দান করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে, আবু বকর, আপনি আল্লাহর জন্য, আল্লাহর রাস্তার জন্য কি আনছেন এবং বাড়িতে কি রাইখা আসছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ঝাড়ু দিয়ে দিয়ে আমার ঘর পরিষ্কার করে, ভাতের বাটি বলেন, পানির আসবাব বলেন, যা কিছু বলেন, আমি সব কিছু গাঠুরি বাইদা নিয়ে আসছি। সুবহানাল্লাহ। আমার বাড়িতে শুধু আল্লাহ, আল্লাহর রাসূলকে আমি রাইখা আসছি। সুবহানাল্লাহ। এত ত্যাগ ইসলামের জন্য করেছে। আপনাদের সকলের এই ঘটনা জানা আছে। ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করার জন্য আমি কথাগুলো বলতেছি রে বাবা। হিজরাতের ঘটনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরাতের রাতে আস্তে আয়েশা ঘরের দরজা ডাক, আবু বকর, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে ঘরের দরজা খুলতে দেরি করে নাই। বলে, ইয়া রাসূলুল্লাহ চলেন। বলে, কোথায়? হিজরাতের সময় হয়েছে না? আপনি যে অনেক আগে বলেছিলেন আবু বকর, মক্কার অবস্থা তেমন একটা ভালো না, আপনাকে আমার সাথে আমার হিজরাতের সাথী হইতে হবে, মদিনায় হিজরত করতে হবে, হিজরতের সাথী হবেন আপনি।
সেদিন থেকে আমি আবু বকর ঘুমাই না, আমি ঘরের দরজায় ট্যাক লাগাইয়া তারপরে দাঁড়াইয়া থাকি। নবী আমার, আমি কেন ঘুমাই না জানেন? আমি যদি ঘুমাইয়া থাকি, আপনি আইসা আমাকে ডাকাডাকি করবেন, আর পিছন থেকে আইসা যদি মক্কার কাফেররা দুশমনরা আপনাকে আক্রমণ করে, আপনি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান, আমি আবু বকরের দুনিয়ায় বেঁচে থেকে লাভ হবে? আমি কার জন্য দুনিয়ায় বাঁচবো? নবী আমার, আমি একা শুধু ঘুমাই না তাই নয়, আমার মেয়ে আসমা, সেও ওই দিন থেকে রাত্রিবেলা ঘুমায় না। মদিনার পথে কে আমাদেরকে নাস্তা দেবে? আমার মেয়ে প্রতিদিন রাত্রে আপনার জন্য নাস্তা তৈরি করে সজাগ থাকে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে একটি সওয়ারি, একটি উটটি দেখতেছে, উটটিও ওই দিন থেকে রাত্রিবেলা ঘুমায় না, আপনার আশায় থাকে কখন আপনি আসবেন আর কখন আপনাকে উটটি সওয়ারি করবে। সুবহানাল্লাহ। এই বলিয়া তারা দুইজনে এরকম ভাবে রওনা হবেন। আমার মায়ার নবী ডাক দিলেন, আবু বকর, আপনি যত ত্যাগ করেছেন, এত কষ্ট করেছেন, এর বিনিময় আমার কাছে দেওয়ার মতো কিছু নাই। তবে আমি আল্লাহর কাছে দোয়া করি, আজকে যেন আমাদের সফর শেষ না হয়, এই সফর শেষ হবে আল্লাহর জান্নাতে দস্তরখানায়। সুবহানাল্লাহ। এবার দুইজন সাথী তারা রওনা হয়ে গেল। কিছু দূর যাওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবীকে কত মহব্বত করে, কত ভালোবাসে। একবার সামনের দিকে দৌড় দেয়, একবার পিছনের দিকে দৌড় দেয়, আবার ডান পাশে যায়, আবার বাম পাশে যায়। নবী আমার ডাক, আবু বকর, আপনি কেন এরকম করতেছেন? বলে, নবী আমার, এই মক্কার জমিন আপনার শত্রুর কোনো অভাব নাই, চতুর্দিকে আপনার শত্রু, শত্রু কোন দিক থেকে আক্রমণ করবে তা জানা নাই। আমি এই জন্যই দৌড়াদৌড়ি করি, শত্রু যদি বাম দিক থেকে আপনাকে আক্রমণ করে, আমি যেন বাম দিকের তীরটা আমার গায়ে আগে লাগে, ডান দিক থেকে আক্রমণ করলে তীরটা যেন আমার গায়ে আগে লাগে। ইয়া রাসূলুল্লাহ, সামন দিক থেকে আক্রমণ করলে আমার গায়ে যেন আক্রমণ আগে লাগে, এই জন্য আমি দৌড়াদৌড়ি করতেছি। এর আল্লাহর উপর এত ভালোবাসা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যায়ে বাইতুল্লাহ কাবা শরীফের গিলাফ ধরিয়া ধরিয়া এরকম কান্না করতেছে, এরে বাইতুল্লাহ, যখন এই খারাপ লাগতো, তোর কদম আইসা আমার আল্লাহকে কুদরতি কদমে সিজদা করতাম, তোর কাছে আইসা মনের ভাব এখানে আইসা আমার আল্লাহকে বলতাম, অন্তরে শান্তি পাইতাম। আজকে আমি চোখে পানি নিয়ে বিদায় নিয়ে চলে যাই, এমন একদিন আসবে বিজয়ের মালা গলায় নিয়া হাসি মুখে তোর কাছে আসবো। সুবহানাল্লাহ। এই বলিয়া দুজন সাথী তারা রওনা হয়ে গেল। কিছুদিন যাওয়ার পর একটি গুহা পেল, জাবালে সুর নামে একটি গুহা। এই গুহায় তারা ঢুকবে তার কিছুক্ষণ আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরের সাথে একটি ধাক্কা লেগে নবীজির পাও দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে। এক পর্যায়ে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন অসুস্থ হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাঁধের উপরে ওঠেন, আপনি আমার কাঁধের উপরে ওঠেন। বলে, না না, আপনার কাঁধের উপর দরকার নাই। কিছুক্ষণ পরে এরকম ভাবে অসুস্থ হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁধে করে করে আমার নবীকে গুহা পর্যন্ত নিয়ে গেছে। সুবহানাল্লাহ। যখন গুহা পর্যন্ত চলে গেল, নবী আমার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গরুর উপরে, রানের উপরে বিশ্রাম নিতেছেন, শুয়ে আছে। এই অবস্থা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড় ছিঁড়ে ছিঁড়ে ওই যে পুরানো গুহা, গুহার ছিদ্রগুলো আটকাইতেছেন। সুবহানাল্লাহ। রে আল্লাহর গোলাম, শত্রু একবারে কাছাকাছি চলে আসছে। এই অবস্থায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শত্রু দেখা যায়, শত্রু আমাদের কাছাকাছি চলে আসছে, আমাদের আর কোনো উপায় নাই। নবী আমার ডাক দিলেন, আবু বকর, চিন্তা করো না, কোনো ভয় নাই, আল্লাহ আমাদের সঙ্গে আছে, ঠিক কিনা? কে সঙ্গে আছে? আল্লাহ আমাদের সঙ্গে আছে।
আরে আল্লাহর গোলাম, যখন যেখানে থাকবো, তিনজন থাকলে আমরা আরেকজন মনে করবো আমার আল্লাহ আমাদের সঙ্গে আছে, ঠিক কিনা? আল্লাহ যখন সঙ্গে আছে, আল্লাহর উপর যখন ভরসা করবো, ওই মুমিনের কোনো টেনশন থাকবে না, কোনো ভয় থাকবে না, ঠিক কিনা? শত্রু যখন কাছাকাছি চলে আসলো, মুসলমানের সন্তান, শত্রু যখন তাকাইবে, সাথে সাথেই দেখে একটি মাকড়সা আসিয়া মাকড়সার জাল বুনে ফেলাইছে। সুবহানাল্লাহ। মাকড়সার জাল বোনার সাথে সাথে একটি কবুতর আইসা এরকম ডিম পারিয়া বসে আছে। সুবহানাল্লাহ। শত্রু কাছাকাছি আসা আইসা ঘোরাফেরা করে এরকম তাকাইলো, দেখে মাকড়সার জাল বাঁধা আছে। এই অবস্থা দেখিয়া শত্রু চলে গেল। এর আল্লাহর গোলাম, একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুহার সমস্ত গর্তগুলো যখন এরকম ভাবে আটকানো হলো, একটি মাত্র গর্ত, যেই গর্তটা আটকানোর মতন কোনো কাপড় ছিল না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম পায়ের গোড়াল দিয়া গর্তটা আটকাইয়া ধরলো। সাপ অনেক দিন ধরে অপেক্ষায় ছিল। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন এই গুহার মধ্যে আসবেন, আর আমি সাপ আমার মায়ের নবীকে দেখে আমার পরাণ জুড়াইবে। সুবহানাল্লাহ। এই জন্য সাপ অপেক্ষা করতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের উপরে জিব্রা দ্বারা আস্তে আস্তে একটু চাটা দিল, যাতে করে পাওটা সরাই দাও। আবু বকর, পাওটা সরাইয়া দাও, আমার রাসূলকে আমি একটু দেখবো। যখন পাও সরায় না, হালকা ভাবে একটু দাঁত বসাইয়া দিল। দাঁত যখন বসাইয়া দিল, সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটা বিষে পুরো জর্জরিত হয়ে গেল। বিষের কারণে চোখ থেকে কান্না শুরু হয়েছে, পানি পড়া শুরু হয়েছে। নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কুরআনের উপর শুয়ে আছে। নবীজির গায়ে যখন এক ফোঁটা চোখের পানি পড়ে গেল, নবীজির ঘুম ভেঙে গেল। বলে, আবু বকর কি সমস্যা, কি হয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, এই হালত হয়েছে। নবী উঠে বসে নবীজির মুখের পবিত্র লালা যখন আবু বকরের ওই যে সাপে আঘাত করেছে ওই জায়গা লাগাইয়া দিল, সাথে সাথে ওই বীজগুলা পানি হয়ে গেল। সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম, এত ত্যাগ, এত কষ্ট আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের নবীর জন্য করেছেন। আজকে নবীর উম্মত, যেই নবীর জন্য আমরা দামি হয়ে গেলাম, এত সম্মানী হইলাম, সেই নবীর মায়া আজকে আমাদের মধ্যে নাই, নবীজির মহাব্বত আজকে আমাদের মধ্যে নাই। এরে আল্লাহর গোলাম, নবীজির মহাব্বত যদি আমাদের অন্তরে না থাকে, আমরা নবীজিকে যদি ভালো না বাসতে পারি, আল্লাহকেও ভালোবাসতে পারবো না, ঠিক কিনা? এই জন্য আগে হলো নবীজির ভালোবাসা, মহাব্বত অন্তরে ঢুকাইতে হবে। নবীজির মহাব্বত যদি অন্তরে ঢুকাইতে পারি, তাইলে আল্লাহকে ভালোবাসতে পারবো, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাই সূরা আলী ইমরান 31 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, বলে দিন, যারা আমি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চায়, তারা যেন আপনাকে ভালোবাসে। আপনাকে যারা ভালোবাসবে, আমি আল্লাহ তাআলাও তাকে ভালোবাসবো। আল্লাহু আকবার। আমি আল্লাহ তাআলাও তাকে ভালোবাসবো। শুধু ভালোবাসাই ক্ষান্ত রব না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাআলা তাদের সব গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। ওয়াল্লাহু গফুরুর রহিম। আর আল্লাহ বলেন ক্ষমাশীল, পরম দয়ালু, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সামনে বলতেছেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল
নবী আপনি বলে দিন তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করো। ফাই তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আর যদি তোমরা বিমুখ হয়ে যাও, কি হয়ে যাও? বিমুখ হয়ে যাও, মুখ ফিরিয়ে নাও, তাইলে শোনো তোমাদের কি অবস্থা হবে। লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদেরকে ভালোবাসেন না। আল্লাহ কি করেন না? কাফেরদেরকে ভালোবাসেন না। এই জন্য মুসলমানের সন্তান আমার রাসূলকে আমাদেরকে ভালোবাসা দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও তাইলে রাসূলকে ভালোবাসতে হবে, ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, উম্মত আমার, দুইটা জিনিস তোমাদের মাঝে আমি রাইখা যাইতেছি। এক নাম্বার হলো কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, এক নাম্বার হলো আল্লাহ তাআলার কিতাবুল্লাহ কালাম কুরআনুল কারীম, দুই নাম্বার হলো আমার সুন্নাহ। যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুইটা জিনিস রাখিয়া ধরবা, ততক্ষণ পর্যন্ত তোমরা কোনোদিন পথভ্রষ্ট হইবে না। সুবহানাল্লাহ। এর আল্লাহর গোলাম যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, পর্দার আম্মা জান, আজকে রাসূলের সুন্নাহ আমাদের মধ্যে নাই, কোরআনের আদর্শ আমাদের মধ্যে নাই। যদি কোরআনের আদর্শ আমাদের মধ্যে থাকতো, কোরআন যদি আমরা মানতাম, তাইলে আমরা কোনোদিন ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারতাম না, ঠিক কিনা? রাসূলের সুন্নাহর বিরুদ্ধে কথা বলতে পারতাম না। এজন্য আল্লাহর দরবারে সকলেই দোয়া করব এবং দোয়া চাই আপনাদের কাছে, বেশি বেশি দোয়া করব। আল্লাহ, আপনি আমাদেরকে কোরআন মানার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। রাসূলের সুন্নাহ মানার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। রাসূলের ভালোবাসা অর্জন করার মতো তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়া হলো নেক আমল করার জায়গা। কিসের জায়গা? নেক আমল করার জায়গা। এই দুনিয়ায় সকলকে বেশি বেশি নেক আমল করার মতো তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সর্বোপরি কথা এইটাই, আল্লাহর ভালোবাসা আমরা সকলেই পেতে চাই, তবে মাধ্যম হলো রাসূলের ভালোবাসা, ঠিক কিনা? রাসূলের ভালোবাসা যদি পেতে চাই তাইলে রাসূলের সুন্নাহ আমাদের মানতে হবে, ঠিক কিনা? রাসূলের সুন্নাহ যদি আমরা মানতে পারি তাইলে রাসূলের সাথেই জান্নাতে যাইতে পারবো, ঠিক কিনা? আল্লাহ তাআলা সকলকেই রাসূলের সাথে জান্নাতে যাওয়ার মতো তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।